গাইস দেখো মেঘের দেশে চলে এসেছি। মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ। ঢুকো ঢুকো আসতে ঢুকো, কাঁধে বেরাও কাঁধে। মাথায় লাগছে। কতটা রাস্তা আছে কিরকম? অনেকটা আছে, অনেকটা আছে। চলো চলো বেরাও, আস্তে আস্তে বেরাও। বা এদিকে অনেকটা। আমরা বেরিয়ে পড়েছি আজকে আবার। আজকে কোথায় আছি? চেরাপুঞ্জি ঘুরতে। আজকে আমরা চলেছি চেরাপুঞ্জি ঘুরতে। তা গাইস চলো তোমাদের সবাইকে দেখাবো চেরাপুঞ্জি আমরা কেমন এনজয় করি, ঘুরি। লেটস গো। সবাই দেখবে, কমেন্টস করবে কেমন লাগছে। সবাই কমেন্টস করবে জায়গাটা কেমন দেখাচ্ছি সবাইকেই ঘুরে ঘুরে। হ্যালো, আমিও রেডি হয়ে গেছি, আমিও বেরিয়ে পড়েছি। আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, আর এখানে যেহেতু পাহাড় উঠতে খুব কষ্ট হচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছে সব ঢালু ঢালু। চলো ব্যাক ভিউটা একটু দেখে নাও তোমরা, সবাই দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি কিন্তু ফুড স্টলের সামনে। তোমরা শিলং যে লেখা আছে আই লাভ শিলং, ওর সামনেই রয়েছে এই ফুড স্টলটা। আর এই গলিতে আমরা ছিলাম জাস্ট 1 মিনিট দূরে। এখন আমরা যাচ্ছি মেঘালয় ট্যুরিজম অফিসে, যেখান থেকে আমরা কিন্তু যাব বাসে করে। চেরাপুঞ্জিটা পুরোটা ঘুরবো, তোমাদের দেখাবো। আর ডান দিকে ছিল যেখান থেকে আমরা শপিং করেছিলাম, আর সামনে ছিল আই লাভ শিলং। তো চলে এসেছি আমরা ট্যুরিজম অফিসে গাড়ি করে, মানে মারুতি ভাড়া করে চলে এসেছিলাম। তো সবাই চলে এসছে, মানে যারা যারা যাবে। তো চলো তোমাদের দেখাচ্ছে। দেখো আমার মাম্মাম, তখন মাম্মামে ছিল 1 ইয়ার এজ। তো আমরা এখন অফিসের ভিতরে ঢুকছি, কারণ কিছু প্রসেস কমপ্লিট করতে হবে। প্রথম দিন বাবা আর জেঠু এসে প্রসেস কমপ্লিট করে গেছে যে আমরা যাব টাকা অ্যাডভান্স করে। আর বাসে করে আমরা যেহেতু যাব, পার হেড 500 টাকা করে পড়েছিল। তা আমরা ওয়েট করছিলাম, বাবা জেঠু লাইনে দাঁড়িয়ে প্রসেসগুলো কমপ্লিট করছিল। রান্না দেখো স্টাইল করছিল, আমি আর মামামকে নিয়ে বসেছিলাম। আর ভাইও চলে আসলো। তোমাদের কিন্তু A to Z ইনফরমেশান দেবো। সব লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, কেউ যাবে ডাউকি, আবার কেউ যাবে চেরাপুঞ্জি। আর আমি তোমাদের ট্যুরিজম অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর বাইরের ভিউটা জাস্ট ওয়াও। তো বাসে উঠে গেছি, যাচ্ছি আমাদের প্রথম স্পট। কোথায় জানো? অবশ্যই বলছি, তার আগে বলে নিই তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। পরিজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমরা স্কিপ না করে দেখো, খুব খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর জায়গা। তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, এত সুন্দর জায়গা যে দেখলে একদম মন জুড়িয়ে যায়। তো ফার্স্ট এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মৌডক ডিম্পি ভ্যালি। তো খুবই সুন্দর জায়গা। আর মেঘালয় মানে কি, যাকে বলে মেঘের দেশ। আর কি নেই, পাহাড়, নদী, ঝর্ণা, সব, যেটা দেখলে একদম মন জুড়িয়ে যায়, তাই না কি? আর দেখো আমাদের মাম্মাম কি করছে, চলো তোমরা নিজেই দেখে নাও বা নিজেই শুনে নাও। মামাম, ও মামাম, এই যো শোনা মা। আর এখানে দেখো ম্যাপ দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এই দেখো সব পাহাড়ি মেয়েরা, ওরা কিন্তু নাচ করছিল। চলো সামনের দিকে এগিয়ে যাই। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন আমরা কিন্তু ডিম টোস্ট বা ডিম পাউরুটি বা অমলেট, যে যেটা পেরেছে আমরা খেয়ে নিয়েছিলাম। কারণ আমাদের বাসের টাইম ছিল সকাল 8টা, বাট ছেড়েছে ওই 9টার কাছাকাছি। আর ভিউটা জাস্ট দেখো গাইস, কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? হেভি লাগছে। পিছনটা দেখা একটু, সবাইকে দেখা। আর এই ভিউ পয়েন্টটাকে বলে ভি আকৃতির উপত্যকা। দেখতেই পাচ্ছ, ডিটেলস একটু পরে বলছি। সব ব্লগে নিয়ে নিচ্ছে, ব্লগে নিয়ে আর এখানে দেখো পাহাড়কে গাছেরা এমনভাবে সাজিয়ে তুলেছে, মনে হচ্ছে ভেলভেট দিয়ে সাজিয়ে তুলেছে। কি দারুণ না? আর মেঘালয় মানে যে সবসময় তো রোদ্দুর পাবে তা না, এখানে কখনো দেখবে রোদ, কখনো থাকবে বৃষ্টি। আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে, তোমাদের আরও অনেক কিছু দেখাবো, তার জন্য আর কিছু কথা বলবো। আচ্ছা, তোমাদের মনে আছে তোমরা স্কুলের পাতায় মেঘালয় সম্পর্কে পড়েছিলে? এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হয়। আমরা যে ট্যুরিজম অফিসে গেছিলাম, ওখানে কিন্তু আমাদের বাসে একটা নির্দিষ্ট নাম্বার দিয়েছিল। ওই নাম্বারটা ফলো করেই তোমরা কিন্তু উঠবে, অন্য কোনো আবার বাসে উঠে যেও না। আর এখানে দেখো কি সুন্দর রাইড হচ্ছিলো, দেখে একদম মনটা জুড়িয়ে গেল। আমি তো জীবনও করতে পারবো না, কারণ আমার ভীষণ ভয় লাগছিলো। এই দেখো পাহাড়ি মানুষরা এই নিচের গ্রামেই থাকে। ওদের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওরা জামা কাপড় কাচ্ছিল, সেই মুহূর্ত আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করছি। দেখো ঝর্ণা, যেই ঝর্ণার জল কিন্তু ওরা খায়, আর ওই জলেই কিন্তু সব কাজকর্ম করে।
আর কি সুন্দর প্রকৃতির এই রূপ। পাহাড় তাই জন্য আমাকে কিন্তু বারবার ডাকে, সমুদ্রও ডাকে আর পাহাড়ও ডাকে। এ দেখো বাচ্চা বড় এরা সবাই কিন্তু কাজ করছিল, ভাই ভিডিও করছিল, তারপরে পাহাড়ে এসে আমি আর ভাই দেখো সুন্দর করে পোজ দিয়ে নিচ্ছিলাম। কি ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। পাহাড় এতটা সুন্দর না, না আসলে বোঝা যায় না। পাহাড়ে আসলেই যেরকম একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, সেরকম মনটা না ভীষণ ভীষণ ভালো লাগে। এবার আমরা ওপরের দিকে উঠছি, কারণ আমরা কিছু খাওয়া দাওয়া করবো। পাহাড়ে আসবো আর পাহাড়ের জিনিস খাবো না, কি বলো তো? পাহাড়ের জিনিস ম্যাগি অবশ্যই, আর চা। মা খাচ্ছিল আর সবাই খাচ্ছিল। মা মায়ের সাথে সাথে কিন্তু সবাই খাচ্ছিল, রান্না হাই করে দিল। তারপরে দেখো আমারও কিন্তু চলে আসলো প্রথমে চলে আসলো আমার চা, আর তারপরে কিন্তু আসলো ম্যাগি, যেটা আমি মন তৃপ্তি করে খেলাম। গরম গরম চা আর ম্যাগি খেয়ে কিন্তু এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। তোমাদের প্রথম স্পটটা তো অবশ্যই দেখালাম, এবার আমাদের নেক্সট স্পটে যাব। আর টোটাল তোমরা 8টা স্পট দেখতে পারবে, তার মধ্যে একটা দেখে নিয়েছো, 7টা পর তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলে আসছে আমাদের নেক্সট স্পট, কি সেটা রামকৃষ্ণ মিশন। অবশ্যই দেখাবো, আরও কিছু কথা বলে নিই, তোমরা মিশনটা দেখতে থাকো, আমরা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যে তোমরা স্পটটা দেখলে মাউডক ডিম্পেপ ভ্যালি, এটার মানে হচ্ছে ভি আকৃতির উপত্যকা। তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে পাহাড়টা ছিল ভি আকৃতির। যদি ফলো না করে থাকো একটু এগিয়ে গিয়ে দেখো, ভি আকৃতির উপত্যকা ছিল, তাই জন্য ওটাকে মাউডক ডিম্পেপ ভ্যালি বলা হয়। আর দেখো আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের ভিতরে একদম প্রবেশ করে গেছি, তোমাদের সবটাই শেয়ার করছি। ঢুকেই আমরা সিঁড়িতে উঠে আবার নিচে নামবো। আর আস্তে আস্তে অনেক রাস্তার ভিডিও ডিলিট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর তার জন্য কিন্তু রাস্তার সুন্দর সুন্দর ভিডিও ডিলিট করতে হয়েছে। কি করব, নাহলে ভিডিওটা তো আরও বড় হয়ে যাবে। এই দেখো এটা রামকৃষ্ণ মিশন স্কুল। এবার কিন্তু আমরা নিচের দিকে নামবো আর তোমাদের সবটাই শেয়ার করব। স্কিপ করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর এই পয়েন্টটা যে শুধু রামকৃষ্ণ মিশন তা না, এটা কিন্তু মিউজিয়ামও আছে, মানে এটার মধ্যে মিউজিয়ামও আছে, যেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। যদিও বা ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও চুট করে তো ভিডিও করা আমাদের স্বভাব বা আমার স্বভাব। কখন ভিডিও করবার তোমাদের দেখাবো। এই দেখো খুব সুন্দর চারিদিকটা, দারুণ লাগছে। অবশ্যই দেখাচ্ছি, মিউজিয়ামে এখন ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু টুক করে ভিডিও করে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলবো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। এই দেখো মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর অবশ্যই পারলে কমেন্টে শেয়ার করার চেষ্টা করো। দেখো মিউজিয়ামের ভিতরটা কতটা সুন্দর। আর এবার তোমাদের ওপরটা দেখাই, ওপরটা তো আরও সুন্দর। আর স্কুল দেখো, এই যে স্কুলটা কি সুন্দর, তাই না বলো? দারুণ করেছে। আর যেহেতু চারিদিকে পাহাড়, তো ওই জন্য পরিবেশটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। কাজ যদি আমি এখানে থাকতে পারতাম কত না ভালো হতো, তাই না? তাই জন্য তোমাদের বলছি স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো কি সুন্দর লাগছে ওপরটা। এখানে কিন্তু আমি রানার সাথে অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। সব ফটো কিন্তু ভিডিওর এন্ডে শেয়ার করব। আমরা তো হেভি মজা করেছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো না লাগে। এই জন্যই তো মানুষ বলে পাহাড় এত বেশি ভালো লাগে। সমুদ্র যেমন একরকম অনুভূতি, পাহাড়ের অনুভূতি আরও সুন্দর। আর পাহাড়ের রাস্তাটা কিন্তু দারুণ দারুণ লাগে, কি বলো, তাই না? মনে হয় কি পড়ে যাব, কিন্তু পড়ি না। কেন পড়ি না? আমরা যে বাস বা গাড়িতে যাই, তারা কিন্তু অতি সাবধানতার সাথেই আমাদের পৌঁছিয়ে দেয় আমাদের গন্তব্যস্থলে। তাই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে কিন্তু আমাদের তৃতীয় স্পট নোয়াখালীকাই ওয়াটারফলসে কিন্তু চলে আসলাম। তো গাইস চলে এসেছি নোয়াখালী ফলস, নাকি বললো তো ওখানে এসে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, কিছু দেখতে পাচ্ছি না, ফলসটাই দেখতে পাচ্ছি না, পুরো মেঘে। আর কি দেখো, ডিপটা দেখা, ডিপটা দেখা, এই দেখো মামাম, ও মামাম কই রানা মা ভাই, হাততালি দাও, হাত তাই দাও, তাই তাই বড় সাবধান, তাই 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 মামা বাই যাই, তাই 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 মামা মাই যা, মামা এদিকে আয় আয় আয়, বড় সাবধান, এদিকে আয়।
মামাই যাও আচ্ছা 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 মামা মামা মামাম যাবা মামাম যাবে বলছে হ্যাঁ হ্যাঁ মামাম তোমার কাছে যাবো চলে যাবে। আসো মা আসো। দেখো গাইস আমাকে মামার মেয়ে আমাকে মামা বলে। তুলে দাও তো একটু মার কাছে তুলে দাও একটু তুলে দাও। হ্যাঁ যাও মামাম যাও মামাম যাও মামা আসো মা আসো। আচ্ছা গাইস দেখো মেঘের দেশে চলে এসেছি। মেঘ আর মেঘ গাইস, চারিদিকে মেঘ আর মেঘ। আর দেখো চারিদিকে কি মেঘ ভেসে চলেছে। তোমাদের কিন্তু এবার ডিটেলসে শেয়ার করব এই জলপ্রপাত বা ওয়াটারফল সম্পর্কে। দেখো মেঘটা একবার জাস্ট দেখো কতটা উপরে আমরা আছি। যদিও বা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পাচ্ছি না, তবে আমরা কিন্তু একটু পরেই দেখতে পেয়েছিলাম কুয়াশাটা সরে যাওয়ার পরে। আর এই ফলসে আসতে গেলে কিন্তু পার হেড 50 টাকা করে বাসের মধ্যেই কেটে নিয়েছিল, মানে ঢোকার আগেই দিতে হবে। আর এই নহকালিকায় ফলসের উচ্চতা 1115 ফিট, মানে বুঝতেই পারছো কতটা ডিপ। এটি হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত এবং পৃথিবীর চতুর্থ উচ্চতম জলপ্রপাত। আর এটি হচ্ছে বিশাল বড় খাদ, ওপর থেকে কিন্তু নিচের দিকে জল পড়ছে। খুব খারাপ লাগছে তোমাদের দেখাতে পাচ্ছি না মেঘের জন্য, আমরা হালকা করে দেখতে পেয়েছি। চলে এসে দেখো আমাদের নেক্সট স্পট থাংখারাং পার্ক, যেটার প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা করে। এর পার্কে আমি ঢুকেছিলাম, বাট ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে যায়। এখানে আছে বোটানিক্যাল গার্ডেন, আর কি আছে জানো, সবটাই শেয়ার করছি তোমাদের, স্কিপ করবে না। এখান থেকে আমরা ঝালমুড়িও কিনেছিলাম 20 টাকা দিয়ে, আরও অনেক কিছু দেখছিলাম, বাট কিছু কিনিনি। আপাতত পার্কে প্রবেশ করেছিলাম, ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। কিন্দিরিম ফলসটা দেখতে পারবেন, যেটা খুবই সুন্দর, আর দেখলে একটু ভয়ই লাগবে, তো অবশ্যই এখানে প্রবেশ করবেন। আর এ পাশ থেকে দেখতে পারবেন বাংলাদেশ বর্ডার, আর রয়েছে প্রচুর গাছ। ওখান থেকে বেরিয়ে মামামকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি আপনি করে কেন বললাম। একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি আপনি করে বলবে, খুব ভালো লাগবে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাকে সুন্দর মেসেজ করে, আমার ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে দেখো, এইভাবে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে ঝালমুড়ি খেতে খেতে বেরিয়ে পড়েছি, চলেও আসলাম নেক্সট স্পটে। আর ঝালমুড়িটা খেতে মোটামুটি ভালোই ছিল, কলায় পাতায় সার্ভ করেছিল, তার সাথে টিকিট মতো দিয়েছিল চামচের জন্য, ওটার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই জায়গাটার নাম হলো মাট্রপ জায়েন্ট রক। আর এখানে একটা শিলাখণ্ড মতো রয়েছে, আর এখান থেকে বাংলাদেশের সিলেট জেলাটা কিন্তু দেখা যায়। আর চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রতিটা জায়গা সুন্দর, শুধু মনে হয় দেখেই যায়। চারিদিকে পাহাড় ঝর্ণা, কত সুন্দর। আর এই শিলাটার কথাই তোমাদের বলছিলাম, এই শিলাটার নামই হচ্ছে ম্যাট্রপ ন্যাচারাল শিবলিঙ্গ। কি দারুণ না? There was a small falls. আর এই শিবলিঙ্গটা কিন্তু একা তৈরি হয়েছে, তাই জন্যই তো এত সুন্দর, তাই না? তারপরে ওপর থেকে আমরা নিচের দিকে নেমে আসলাম। দেখো জলপ্রপাতটা একবার, কি দারুণ লাগছে। আমি ছুঁয়েও ছিলাম, একটু পরেই দেখাচ্ছি। আর এই যে মেঘের রাজ্য, মানে মেঘালয়। এবার আমরা নিচের দিকে যাব, আর তোমাদের সবটা শেয়ার করব, স্কিপ না করে দেখো, ভালো লাগবে। দেখো নিচের দিকে নামছি, এবার তোমরা দেখতে পারবে ছোট্ট একটা ওয়াটারফলস, যেটা কিন্তু খুবই সুন্দর। এই ফলসটা তো আমার দারুণ লেগেছে। আর এখানে ঢুকতে কিন্তু টাকা নিয়েছিল, পার হেড 10 টাকা করে। দেখো ওয়াটারফলসটা একবার, কি দারুণভাবে ভাই ভিডিওটা তুলেছে, ভাবলাম শেয়ার করি। তারপরে আরও এদিকটা চলে আসলাম, এদিকটা থেকে তো আরও ভীষণ সুন্দর লাগছিল। ভাই আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে, তার জন্য আমি আরও খুশি হয়ে গেছি। আর তোমরা কিন্তু এটাকে ছোটোখাটো ঝর্ণাও বলতে পারো, খুবই সুন্দর। আমিও যাব নিচের দিকে, হাঁপিয়ে গেছি, দেখো হাঁপিয়ে উঠছি। এবার যাব কিন্তু নিচের দিকে। দেখো পুরো সামনে থেকে তোমাদের পুরোটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। কি দারুণ লাগছে না চারিদিকটা, এত সুন্দর। আর প্রকৃতির যে এত সুন্দর রূপ, সেটা এত জায়গায় না ঘুরলে বুঝতে পারতাম না। আমরা কিন্তু পুজোর সময় বেরিয়ে পড়ি ঘুরতে, এবছর হয়তো সেরকম করা হবে না, একটা কারণে, তোমরা খুব শিগগিরই জানতে পারবে কারণটা কি। এই দেখো আমি একটু ঝর্ণার জলে হাত দিয়ে নিলাম। তবে ছোটোখাটো কিছু জায়গায় যাব, আর আমার শ্বশুরবাড়ি তো যাবই, তোমাদের ডেফিনেটলি শেয়ার করব। দেখো ঝর্ণাটার জলটা পড়ছে, আমি তোমাদের শেয়ার করে নিলাম। দেন এখানে দোলনা ছিল, বাঙালি আমরা গাইস, দোলনা পেলে চড়বই। দেন দেখো বেরিয়ে যাচ্ছি, এখানে ঢোকার পথে 10 টাকা করে, এখানে গ্রামের মেয়েরা 10 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। যদিও বা আগে ব্লগ করতাম না বলে
কোনো ভিডিও সেরকমও শেয়ার করতে পারিনি, তবে আগের বছর থেকে শেয়ার করছি। চলে এসেছি কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন সেভেন সিস্টার ফলস। আর আসার পথে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, তোমরা নিশ্চয়ই দেখেছো। লুক এট দ্য ভিউ, দ্যাটস ওয়াও, জাস্ট ওয়াও। বাট বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ সুন্দর একটা ওয়েদার, বেশ সুন্দর একটা ওয়েদার, কিছু বলার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 7খানা ফলস একসাথে রয়েছে, তাই জন্য সেভেন সিস্টার ফলস নাম হচ্ছে। ওই পাশটা বাংলাদেশ। আর প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমি তো একদম মুগ্ধ, কি দারুণ লাগছে না? আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু আরও ভয়ানক লাগে দেখতে। সেভেন সিস্টার ফলসের উল্টো দিকে একটা নদী রয়েছে, যেটা বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা দেখতে পারিনি, বাস ছেড়ে দিয়েছিল, বেশিক্ষণ দাঁড়ায়নি। যেইটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা তো মোটামুটি সবটাই দেখেছি, বাট সব কিছু ক্যাপচার করে ওঠা হয়নি বা ভিডিও কোনো কারণে ডিলিট হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছে কিন্তু আমাদের নেক্সট স্পট মাউস মাই কেফ, সেখানেই যাচ্ছে, তোমাদের সবটা শেয়ার করবো। এখানে আমরা লাঞ্চও করেছিলাম। এখানে থালি হচ্ছে 200 টাকা করে। আর প্রথমে ঢুকেই দেখি রানা দাঁড়িয়ে পড়েছে আনারস কিনতে। 30 টাকায় 5-6 পিস করে আনারস দিচ্ছিল, রানা কিনে নিল। খেতে দারুণ ছিল, রসালো আর টেস্টিও, মিষ্টিও ছিল বেশ। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, রানা দেখো আমাকে খাইয়ে দিল। তো রানা তো ফল খেতে ভীষণ ভালোবাসে, বাবার মতোই। আর আমি দেখো এই ঘোড়াটাকে বললাম কি বড়রা চড়ে, তো বললাম না, শুধু বাচ্চাদের জন্য। এগিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছিল, তো প্রথমে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে দেন আমরা যাব কোথায়? সেই ভয়ানক গুহাতে বা বিপজ্জনক গুহাতে, যেখানে খুব সাবধানে প্রবেশ করতে হয়। যদিও বা মেঘালয়ে অনেক গুহা আছে, কিন্তু সব গুহাতে কিন্তু প্রবেশ করতে দেয় না। তো এখানেই আমরা প্রবেশ করব। প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা মাউস মাই কেভে। তো চলো এখন প্রবেশ করি। সামনের দিকে উঠছি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে। আমি, রানা আর ভাই এসেছিলাম, সবাই আসিনি, কারণ যেহেতু বিপজ্জনক গুহা, বুঝতেই পারছো। চলো প্রবেশ করি। আর হ্যাঁ, লাঞ্চের ভিডিওটাও কিন্তু ডিলিট হয়ে গেছে কোনো কারণে। কেউ ডিম খেয়েছিল বা এগ খেয়েছিল, কেউ চিকেন খেয়েছিল। তো দেখো গুহাটা একবার দেখো তোমরা, কীভাবে যে পার করব আমরা সেটাই তোমাদের আজকে দেখাবো। এটা কিন্তু স্কিপ করবে না, দেখার বিষয় আছে। অনেকে তো এরকম গুহা হয়তো দেখাও নি, তো দেখো। আমি নিজেই প্রথমবার দেখলাম, তাই জন্যই বলছি। আর এই কেভ বা গুহাতে ঢোকার সময় কিন্তু যে সিঁড়িগুলো আমরা পার করেছি না, অনেকটা কিন্তু নিচ থেকে আমাদের ওপরে উঠতে হয়েছে। একটুকুনি দেখিয়েছে বলে তোমরা ভেবো না যে একটুকুনি সিঁড়ি, মোটেও না, অনেকটা ওপরে আমাদের উঠতে হয়েছে। আর এই কেভের ভিতরটা এতটাই অন্ধকার যে চারিদিকে কিন্তু ওরা আলো দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু খুব সাবধানে পার হতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। আর মাথায় যদি একবার বাড়ি খাও তা তো হয়েই গেল। আমি ঠিক বেড়াবো। धीरे धीरे चलो, जल्दी नहीं है किसी को। ঢুকো ঢুকো, আসতে ঢুকো, কাঁধে বেরাও, কাঁধে। কতটা রাস্তা আছে কিরকম? অনেকটা আছে, অনেকটা আছে। চলো চলো, বেরাও, আস্তে আস্তে বেরাও। বাহ, এদিকে অনেকটা। এরকম কোন আছে? আমি আছি। এসি ভাই? হ্যাঁ, हम निकल जाएंगे। रास्ते चलो, आ तो गया है, निकल भी जाएंगे। आराम से, आराम से। हम बैठ बैठ के निकल जाएंगे। বেরিয়ে যাবে, নিকল যাবে। দাঁড়া দাঁড়া, অপেক্ষা করে যাও। আগে লোক ক্লিয়ার, আগে লোক ক্লিয়ার করো। জায়গা আছে, একটু ফাঁকা দাঁড়িয়ে নি। এখানে স্টে নিয়েছি কেবের ভেতরে। চলো চলো, এগাও এগাও। ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর।
এই তো আরামসে বেরিয়ে যাবে, তখন ব্যাপারই না। মাথা নিচু করে বসে বসে চলে যা, বসে বসে চলে যা, বসে বসে চলে যা, বসে বসে। আমি বস বসে একটু একটু এগা। তিরিশ টাকা খরচা করতে হবে, কষ্ট পেতে হবে। চলো, অ্যাডভেঞ্চার হলো না? চেপে চেপে পা দেবেন সবাই, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চলো চলো এগিয়ে চলো। দাঁড়িয়ে পড়লো কেন? নিচু আছে, আবার সামনে নিচু আছে। কাকু আপনি মাথা নিচু করেন। মাথা লেগে গেলে মাথার গল্প শেষ। দাঁড়া আসতে দেখে হ্যালো গাইস, হাসপাতালের মধ্যে উঠে গেছি, ডেঞ্জারাস পাথর। একবার বাড়ি গেলে ডাইরেক্ট হসপিটালে। আমার লাগলো দেবস্মিতা দিদি। চল এটা হচ্ছে আসল। তুই দেবস্মিতা, তুই যে এসেছিস, এটা আসল অ্যাডভেঞ্চার। দেখতেই পাচ্ছেন সরু গুহা। সবসময় চেষ্টা করবেন বাদিক ঘুরে ঘুরে দুদিকে হাত দিয়ে নিচু হয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে মাথায় লেগে যাওয়ার চান্স থাকবে। আর এই গুহাটা 150 মিটার লম্বা হলেও যেতে আপনার মনে হবে আপনি কত কিলোমিটার চলে গেছে। আর এই গুহাটা কিন্তু চুনা পাথরের তৈরি, আর ওপর থেকে দেখতে পারবেন কন্টিনিউ জল পড়ে চলেছে। আর তারপরে দেখুন আমরা কিন্তু বেরিয়েও গেছি। বেরিয়ে গিয়ে দেখি সবাই বাসে উঠে গেছে। আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন। যদিও বা রাত্রি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিলো, তবে এখান থেকে আমি কিছু ইনফরমেশান পেয়েছি। এটা আমি দেখতে না পারলেও যতটা ইনফরমেশন পেয়েছি সবটাই শেয়ার করছি। আর এটাই হচ্ছে আমাদের অষ্টম আর লাস্ট ডেস্টিনেশন, মানে হচ্ছে ইকো পার্ক। তার আগে যেটুকুই বলছি একটু শুনে নাও, দেন তোমাদের সবটা শেয়ার করছি। দেখো বাসে বসে আছে, যেহেতু বৃষ্টি পড়ছিল অনেকেই নামিনি, আমি নেমে শুনে তোমাদের শেয়ার করছি। যেটু কিছু বলবা, এক্সপিরিয়েন্স কেমন বলো? ভালো, খুব ভালো লেগেছে। ইকো পার্কটা দেখা হলো না বৃষ্টির জন্য, এই তো ইকো পার্ক। এবার চলো ইকো পার্ক সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। ইকো পার্কের প্রবেশ মূল্য বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা। ইকো পার্কের ভিতরে তোমরা পেয়ে যাবে বাচ্চাদের একটা পার্ক, তার মধ্যে যে 7 সিস্টার ফলসটা তোমাদের দেখালাম তারই উৎস কিন্তু এখান থেকেই হয়েছে। বাট কোথার থেকে উৎস হয়েছে বা কোথা থেকে শুরু হয়েছে বা শেষ হয়েছে সেটা জানা যায়নি, তাই জন্য এটাকে মিসিং ফলসও কিন্তু বলা হয়। তো আমি দেখতে না পারলেও অনলাইনে আমি দেখে নিয়েছিলাম, দেন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, মানে যেখানে আমাদের রুম নিয়েছিলাম সেখানে। এখান থেকে আমরা চাউমিন, মোমো এ সমস্ত খেয়ে, বাবাদের জন্য কিছু নিয়ে, কেউ রোলও খেয়েছিল, খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। এবার কিছু ফটো শেয়ার করবো, আরও কিছু ইনফরমেশান তোমাদের দেবো। ইকো পার্ক থেকে যে 7 সিস্টার ফলসগুলো দেখা যায় সেগুলো কিন্তু, যে তোমাদের 7 সিস্টার ফলটা দেখালাম তার উল্টো দিকের পোর্শনটা, মানে জাস্ট রয়েছে বাচ্চাদের পার্ক আর ফলস। তাও একটা ফলস দেখা যায়, বাকি 6টা দেখা যায় না। তো তোমরা চাইলে দেখতে পারো। আমাদের সেরকম কিছু দেখাচ্ছিল না যদিও বা, তাও আমরা একজন হলেও ঢুকতাম। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছুই না, জাস্ট পার্ক, দোলনা, কটা বাচ্চারা খেলছে, এই সমস্তই রয়েছে, আর কিছুই না। আর ওই জাস্ট জল পড়ছে, মানে পাহাড় দিয়ে যে ঝর্ণার জল
বা ফলস, সেটাই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো এরকমভাবেই আরও কিন্তু তোমরা 3টে পার্ট পাবে। অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পেয়ে গেছো, আর 3টে পার্ট পাবে। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যারা যারা এখনও দেখোনি, দেখো, গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করো আর সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি দেখে নাও। চলো আজকের মোটাটা দেখা হচ্ছে পার্ট 5-এর সাথে খুব তাড়াতাড়ি, এর মধ্যেই দিয়ে দেবো। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ দেখো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।